491 খ্রিস্টপূর্বাব্দ থেকে 461 খ্রিস্টপূর্বাব্দ। তিনি ছিলেন রাজা বিম্বিসারের পুত্র। পিতাকে কারাবন্দী করে তিনি বলপ্রয়োগে মগধের রাজা হন। তিনি ছিলেন অত্যন্ত স্বৈরাচারী। তার আসল নাম ছিল অশোক চন্দ্র। কিন্তু পিতাকে কারাবন্দী করার পর তার মা তাকে অভিশাপ দিয়ে নাম দেন অজাতশত্রু, যার অর্থ জন্মের পূর্বেই নিজের জাতির কাছে যে শত্রু। রাজা হয়ে অজাতশত্রু সারা রাজ্যে বুদ্ধবাদ বলে সমস্ত পূজা নিষিদ্ধ করে দেন এবং রটনা করেন বুদ্ধবাদ বলে যে পূজা দেবে তাকে শুলে চড়ানো হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পূজারিনী কবিতায় শ্রীমতী নামে বুদ্ধের এক ভক্ত এই রটনাকে তুচ্ছ করে নিজের জীবন বিপন্ন করে চলেছে বুদ্ধের চরণে পূজার অর্ঘ্য দিতে। সেদিন শারদ দিবাবসান শ্রীমতী নামে সিদাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাতশত্রু করেছে ঘটনা, তুমি যে করিবে অন্ধ রচনা, শুলির উপরে মরিবে সৃজনা অথবা নির্বাসনে। সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরে বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই চাচলে? কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পার। চমকি উঠিল শুনে কিঙ্কিনি, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ধুমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। অমৃত
কয় হয়েছে প্রভুর পূজার সময়। দিবসের শেষ আলো মিলাল নগর সৌধ পরে পথজনহীন আধারে।